ইচ নি সান। খুব সহজ কাঞ্জি না? একদম সহজ। হ্যাঁ, এটা হচ্ছে কুচি বা মুখের কাঞ্জি, কুচি। এর আরও একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে কৌ। কো উ কৌ। যেমন জিনকৌ। জিনকৌ মানে কি? জিনকৌ হচ্ছে পপুলেশন। জিনকেও লেখার ক্ষেত্রে আমরা যেভাবে অঙ্কন করতে পারি, আমরা জানি এটাই হচ্ছে হিতো বা জিনের কাঞ্জি। সাথে, বুঝতে পারছেন না, জিনকৌ এ হচ্ছে পপুলেশন। আর যদি বলি কুচি বা আরও কিছু ব্যবহার আছে এর, কুচি গুচি। হ্যাঁ, যখন আমরা বলি যে ইরিগুচি দেগুচি। হ্যাঁ, ইরিগুচি মানে কি? ইরিগুচি হচ্ছে প্রবেশ পথ, আর দেগুচি হচ্ছে বাহির পথ। আচ্ছা, আমরা ইরিগুচি অঙ্কন করি। ইচ নি, এটা একটু বড় হবে। এর সাথে এটা যদি অঙ্কন করি তাহলে এটার মিনিং আসে ইরি গু চি। আর ঠিক এখানে যদি এটা বাদ দিয়ে আমরা দেমাসের কাঞ্জির দে ব্যবহার করি, এখানে একটু ভুল হয়েছে। ফার্স্ট স্ট্রোক এটা হতো, এটা সেকেন্ড স্ট্রোক, এটা থার্ড, এটা ফোর্থ স্ট্রোক। এই হচ্ছে দেগুচি। অর্থাৎ এখানে এই দুটো থাকবে না, এখানে হবে দেগুচি বা বাহিরে বের হওয়ার পথ, এক্সিট নেওয়ার রাস্তা আর কি। আচ্ছা, আর শুধু শুধু যদি এটা থাকে তাহলে তো কুচি বা মাউথ বোঝাবে, এটা আমরা বুঝতে পারছি। MOUTH। পরেরটাও খুব গুরুত্বপূর্ণ একটা কাঞ্জি, সেটা হচ্ছে মে। মে মানে কি? মে মানে চোখ। ইচ নি সান শি গো। একদম সহজ একটা কাঞ্জি না? খুবই সহজ একটা কাঞ্জি। এই কাঞ্জির আর কোনো ব্যবহারও নাই। শেষ, এর পর্ব শেষ। মে মানে চোখ, অর্থাৎ EYE। ওকে, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে তে, অর্থাৎ হ্যান্ড বা হাতের কাঞ্জি। এটাও খুব সহজ একটা কাঞ্জি। ফার্স্ট স্ট্রোক, সেকেন্ড স্ট্রোক একটু, এবং থার্ড স্ট্রোক তার চাইতে একটু বড়। লাস্ট এরকম একটা ভাঁজ হবে, বাস। তাহলে টোটাল 4টে স্ট্রোকে যেটা পাইলাম সেটা হচ্ছে তে। এর অনিয়মিত আছে শু, শি ইউ। আচ্ছা, যদি শুধু তে মানে হাতি হয়, অর্থাৎ এটা অঙ্কন করলে আমরা হাত পেয়ে যাচ্ছি। আর শু এর ব্যবহারটা আমরা একটু দেখি। উন তেন ইচ নে সান শি। এই হচ্ছে উনতেন শি ইউ। উনতেনশু। উনতেনশু মানে কি জানেন? উনতেনশু মানে ড্রাইভার, DRIVER, ড্রাইভ। আমরা আরেকটা উদাহরণ দেখব যেটা খুব কমন, এর সাথে আসে, সবচেয়ে বেশি ব্যবহার হয় আর কি। সেটা হচ্ছে জৌজু অথবা হেতা লেখার ক্ষেত্রে আমরা এই কাঞ্জি ব্যবহার করি। যদিও জৌজুর ক্ষেত্রে জৌ আসে হচ্ছে উয়ে থেকে, ইসনিসান, এটা হচ্ছে উয়ে অথবা জৌ এর কাঞ্জি, জি ইউ জৌ। আর উ জৌ এর সাথে এই ক্ষেত্রে তে এর মিনিং আসে জু, অর্থাৎ এটা। এই হচ্ছে জৌজু। হ্যাঁ, ঠিক একই রকমভাবে আমরা যদি হেতা, আমরা জানি জৌজু মানে কি? পারদর্শী। আর হেতা হচ্ছে দুর্বল। হেতা অঙ্কন করি তাহলে এখানে আমরা সীতার কাঞ্জি, অর্থাৎ হে উচ্চারণ হবে। আর এক্ষেত্রে এটার উচ্চারণ হবে তা, হেতা বা উইক, দুর্বল। এরপরে আমরা যে কাঞ্জিটা শিখবো সেটা হচ্ছে আশি। আশি মানে কি? পা, লেগ। ইচ নিসান শি গো রকু। এখান থেকে একটু বড়, নানা, রকু নানা। এই হচ্ছে আশি, অর্থাৎ পা এর কাঞ্জি। আশি। আশি মানে কি? লেগ বা পা। এর আরও একটা ব্যবহার আছে, তারি মাছ। তারি মাছ মানে হচ্ছে যথেষ্ট হওয়া। হ্যাঁ, তা রি মাস। আপনারা জানেন এটা হচ্ছে 2 নম্বর গ্রুপের ভার্ব, তারি মাস। যদিও রি আছে, তারপরেও এটা কি? 2 নম্বর গ্রুপের ভার্ব, এটা এক্সেপশনাল। তাহলে আশি লেখার ক্ষেত্রে আমরা ইচ নি সান শি, এটা বড় হবে না, গো রকু নানা। এই হচ্ছে এতখানি পর্যন্ত যদি লিখি তাহলে হচ্ছে আশি
80 অর্থাৎ পা। আর এর সাথে যদি আমরা রিমাস যুক্ত করি তাহলে তারিমাস, রি মাসু, তারিমাস মানে যথেষ্ট হওয়া, ENOUGH। এই পর্বের সর্বশেষ যে কাঞ্জি সেটা হচ্ছে আরিমাস, অর্থাৎ আরিমাস মানে আমরা জানি আছে, এবং আরিমাসের আরও একটা ব্যবহার আছে ইউমেই, ইউমেই অর্থাৎ ফেমাস, বিখ্যাত লেখার ক্ষেত্রে এই কাঞ্জি ব্যবহার করা হয়। আমরা একটু দেখব। ফার্স্ট স্ট্রোক হবে এইভাবে, সেকেন্ড স্ট্রোক ঠিক এইভাবে, তারপরে থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, 6টা স্ট্রোকের মাধ্যমে হয় আরিমাস, আরিমাসু। আর সাথে যদি আমরা ইউ উ ব্যবহার করতে পারি, এটা হচ্ছে অনিয়মিত ইউ ব্যবহার হয়, ইউ মেই লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে আশা করি বুঝতে পারছেন এখানে আরিমাস লেখার ক্ষেত্রে শুধু আমরা কি করব, ফার্স্ট সেকেন্ড স্ট্রোক, সাথে আমরা রিমাস, এটা ফার্স্ট স্ট্রোক না, এটা সেকেন্ড স্ট্রোক, ওকে, সাথে ইচ নিসানসি। আচ্ছা, এই যদি রিমাস যুক্ত করি তাহলে হয় আরিমাস, অর্থাৎ এক্সিট, EXIST, এক্সিস্ট, অর্থাৎ আছে বা রয়েছে এই আর কি। আর ইউ মেই, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এটা যদি ইউ হয় এর সাথে অতিরিক্ত মেই এর কাঞ্জি, অর্থাৎ নামাই লেখার যে কাঞ্জিটা ব্যবহার করি ঠিক সেটা যুক্ত করলেই মেই পাওয়া যায়। ইউ মেই, ইউ উ মে ই।今日のビデオはここまでです。皆さん見てくださってありがとうございました。কাঞ্জির ব্যাপারটা হচ্ছে কাঞ্জি বারবার অঙ্কন করার মাধ্যমেই এটা মনে রাখা যায়, বারবার অতিরিক্ত পরিমাণ অঙ্কন করা দরকার কাঞ্জি, তবেই এটা মাথায় থাকবে।